আরে পাগল, ওই দেখিস নি ক্রিকেট খেলে, ওই ক্রিকেট খেলা মেলা হচ্ছে বাজি ধরবি। তোর কথা শুনে হারিয়ে গেল। হ্যাঁ, তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। বুঝছিস ভাই, আমি যে কত কষ্টে কাম করছি এই সরলটা পড়ানোর জন্য। সরলটাকে বুঝতে হবে, একটা চাকরি বাকরি করাবো, সরলটা তো কিছু বুঝি না। ভাই ভাত আনছে না কেন? ছুটি লাগিয়ে গেল। এই ওই দেখে কবে দেখ ভাত আনতেছে। চাচা, এই নাও ভাত। ভাতটা খেয়ে ভাতের বাতি বাড়ি যাস পর বাইরে চলে গেলাম। আসতে আয় ভাত খেয়ে আসি ভাই, চল। কি গো চাচা, একমাত্র ভাত কে হয়ে গেল? ভাত কি করলেন? বাপু, আমার কথা একবেলা খালি আর একবেলা খাবার পাইনি, তাই আমি খালি তো হবি না, আমার সওয়ালও তো লয়েছে, তো ওর জন্যই ভাত কটা নিয়ে যাবো। আরে চাচা, আগে তো বলবে না, আর ভাত তরকারি দিতাম। না বেসতে, তুই খা, আমার এই ভাতে যাবি না। বন্ধু, মেলা দিন হোটেলে খাওয়া দাওয়া হয় না, সবাই হোটেলে খেয়ে আসি, ঠিক আছে? বন্ধু, হোটেলে তো যাবি, সেটা ঠিক আছে। আমারও হোটেলে মেলা দিন খায় না, আমার কাছে তো টেকা নেই। আমার আরে জানিসই তো আমার বাপ কেমন কি করে। আরে তুই কি করিস? এখন তো ফোনে কত টাকা ইনকাম করা যাচ্ছে। কেম্মা কি করবি? আরে পাগল, ওই দেখিস নি ক্রিকেট খেলে, ওই ক্রিকেট খেলা মেলা হচ্ছে বাজি ধরবি। না রে বন্ধু, তাই করিস আর তাই করিস, এটা জো খেলা, ওই জো খেলার ভিতরে আমি যেতে পারবো না। আমার বাপ কেম্মা তুই তো জানিসই, সব জো খেলার ধারে আমি ধারে নেই। পাগল, এটা জুয়ো খেলা না, ওই 1x বেট না, 1x বেট লাগাবি। ধরবো ঠিক আছে, তা আমি টেকা কোন পাবো? আমার কাছে কি টেকা আছে? না আমাকে টেকা দেয় মেলা করে। সিটার ইমিডিয়েট একটু মারতে হয়, বাড়িতে বলবে আর স্কুলে ফর্ম ফিল আপ করবো, সেন টাকা দিয়ে দিবি। আচ্ছা বন্ধু, এটা তো খেলতে করছি, ওটা তো আমি পারিনি, ওটা কেম্মা কি করতে হয়? আর যাত্রী সেখানে চলে আসছে আমার কাছে, তোকে আমি সব শিখা দেবো। আচ্ছা, আমি চলে গেলাম। আচ্ছা, নামু গেলাম। বাহ বাবা, কি দাঁড়ে, দাঁড়া আসতেছি, কামন করে গাছটা দেখা। বাপ, তুই ফলতে কোন ছিলি? বুঝ আব্বা, আমার ফর্ম ফিল আপ করা লাগবে, সেই কাজে গেছিলাম, টাকা লাগবে তো। ওই কাম করে আসি, বিকালে ওই টাকা দিয়া তো, ওই টাকাটা নিয়ে এসে তোকে দেবো না। তুই ওই ঘরে ভাত রয়েছে, এই ভাত কেন খেয়ে আনো, যা। আচ্ছা, তাহলে বিকালে আইনি টাকাটা দিব। আচ্ছা যা। টাকাটা নিয়ে আসবার যাই। ভাই, মাঘের দিক টাকা দেওয়ার কথা তো, সে টাকা দেবেন না? এই যে হ্যান্ডে 1000 টাকা রয়েছে, দুজন ভাগ করে নিস, ধর। ধর তোর টাকা। ভাই, একটা কথা কবো, আমার সওয়ালের স্কুলে ফর্ম ফিল আপ করা লাগবে, 1000 টাকা লাগবে, 500 টাকা দিলে তো হচ্ছে না, তো আমি 500 টাকা বেশি দেন, আমি একদিন কাম করে শোধ করে দেবেন। আমার কাছে তো টাকা নেই কো, মানি ব্যাগটা আনায়, দাঁড়াও। মফিজ, এই মফিজ, মানি ব্যাগটা নিয়ে আয় তো।
আচ্ছা ভাই, আপনি যে উপকার করলেন এই উপকার জীবনে ভুলবো না। আচ্ছা ভাই, তাহলে গেলাম। সিটারে আমি টিকা তো নিলাম মেলায়, আজ দেখি ওর কাছে যা দেখি কি গেম বলে ভাড়াইছে, টাকা ইনকাম করা যায়। তুমি জীবনে বহুত পরিশ্রম করেছো, আর তোমার পরিশ্রম করা লাগবে না। এই বাপে, তুই এত টাকা কোন তালে যাই তাই করে জুয়ো মোবাইল খেলিস না, বুঝছিস? আস্তে আস্তে অনেক টাকা ইনকাম করে ফেলে, একটা বাড়িও করে ফেলে। বুঝছিস বন্ধু, তুই যত যাই বলিস এই জুয়ো খেলা ঠিক না। তুই কি জানিস সব খেলছিস? তুই অত বেশি বুঝিস কে? এই জুয়া খেলার কাছ থেকে আমি কত টাকা ইনকাম করেছি জানিস? এখন খালি আমার টাকা লাগবে। এই টাকার জন্য আমি কত খাড়ি জানিস? এই টাকার জন্য কত অপমান হয়েছি। এই টাকা ছিল না বলে কেউ দাম দিত না আমাকে। এখন টাকা আছে, সবাই দাম দেয়। আর তুই গেম খেলতে আমাকে নিষেধ করছিস। তাই বলি তুই জুয়ো খেলবি? তোর মতো বন্ধু আমার দরকার নেই। তুই জীবন আমার জন্য কি করেছিস? যখন আমার টাকা আসলো না তখন তুই আমার পাশে ছিলি, আবার বেশি ভগ ভগ করছিস। তোর মতন বন্ধু আমার দরকার নেই, বাড়ি যা, খালি জ্ঞান দেয়। যাই টাকা এখন তুললে আনি এখন। ও কি বোঝে, এক মুহূর্তে 17,000 টাকা তুলে ফেলা দিলাম। আজকে শোন শোন, আমার সালে এত টাকা কোচিং কোন পাইরে? তোমার সাল জুয়ো খেলে, আমি নিষেধ করেছি শুনিনি গো। ও প্রতিদিন জুয়ো খেলে, তোমার দাড়ি পেকে গেল, তুমি কোনো অকাম করলে না, তোমার সাল এখন জুয়ো খেলছে, হ্যাঁ? ওকে নিষেধ করবা। এ বুঝাই দোকান কথা শিখে ধর মেলা কথা ইস, একবারে 1 লাখ ধর ধর। ধরছি ধরছি ধরছি, তোর কথা শুনে 1 লাখ মার দিস, কি হয় তারা দেখছে। ইস, 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 তোর জন্য 10 লাখ টাকা আমি হেরে গেলাম। এখন যে টাকা আমি ঘাটতে এখন কোনটি তুলবো? তুই এখন জেনতি ভাবে আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দে। দাদা, আমার কাকা ফোনে দেখছি আমি। তাড়াতাড়ি ফোন দে। হ্যালো কাকা, তোমার কি 10 লাখ টাকা আছে? 9 লাখ আছে। আচ্ছা ভাই, তোমার একটা নম্বর দিচ্ছি, ও নম্বর পাঠা দাও তাড়াতাড়ি। আচ্ছা দোস্ত, কাকা 9 লাখ টাকা বানাইছে, 10 লাখ নিয়ে 9 লাখ টাকা পাঠাবে এখন। বিস্কুটে বলে 9 লাখ একবার ধর। আচ্ছা দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস। বন্ধু তুই আমাকে বাঁচালে। এখন দেই ডিসপ্লে বলে ধরলে বলে বেটি গেল। আজকে তো জায়গা যত আছে ঘরে। আচ্ছা বন্ধু, ধরছি ধরছি ধরছি। ইস, কেউ আসছেও না। বন্ধুর মধ্যে কি করতে গেম খেলতে গেছিলাম, কেউ তো আসছে না আশপাশ দিয়ে। কাক বা ডাকবো? এই, এ বন্ধু, এই, এদিকে আয় শোন। আমি ঘর বাড়ি ধরে সব হারিয়ে গেছি। তোকে আমি তো কোনো উপকার করবো না, আমাকে বলে তোর কোনো প্রয়োজন নেই গো। উপকার টোকার করতে পারবো না, যা। আপনিও কি এনার মতো কোনো বেটিং এর সাথে জড়িত? তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই 1 মিনিট ভাববেন। আপনি যখন 10 লাখ টাকা হারবেন এবং 5 লাখ টাকা জিতবেন, তখন মনে করবেন এই আমি তো 5 লাখ টাকা জিতে গিয়েছি, কিন্তু আপনার কখনো মনে থাকবে না যে আসলে ওইদিকে আরো 5 লাখ টাকা আপনার লস। আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমার উপর রেগে যাবে, আমার ভিডিও বানানো বন্ধ হতে পারে, তাতে আমার কি? আমি তো চাই আপনিও জান্নাতে যান হারাম কাজ ছেড়ে। এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।